অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হচ্ছে জাতিসংঘে ডক্টর ইউনূস। জানাবো বিএনপিকে ছাড়াই নতুন জোট গঠনের চিন্তায় জামায়াত। শেখ হাসিনার বিদায়ে 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে নিয়ে যা বললেন ফরহাদ মজহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হচ্ছে জাতিসংঘে ডক্টর ইউনূস। দেশের মানুষের আস্থা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট কিছু খাতে সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে বিশ্ব সম্প্রদায়কে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সেই সব সংস্কার যেন টেকসই হয় তা দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে তার সরকার কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে স্বাধীন কমিশন গঠন করেছি। সংবাদপত্র ও গণমাধ্যমের সংস্কারের জন্য পৃথক কমিশন সহ আরও কয়েকটি বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মম দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল। ডক্টর ইউনূস আরও বলেন, জনগণের অর্থ সম্পদকে নিদারুণভাবে লুটপাট করা হয়েছিল। একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর সব ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। এক কথায়, কিভাবে প্রতিটি পর্যায়ে ন্যায়, নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল। ডক্টর ইউনূস বলেন, দায়িত্বভার গ্রহণের 2 সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন করেছি তাতে যোগদান করেছি। দায়িত্বভার গ্রহণের 2 সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছি। আর এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়ন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশে বিগত 1.5 দশকে যেসব গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কাজ করছে বলে জানান সরকার প্রধান। বিএনপিকে ছাড়াই নতুন জোট গঠনের চিন্তায় জামায়াত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে গেছে রাজনৈতিক পরিস্থিতি, সেই সঙ্গে বদলে যাচ্ছে দলগুলোর হিসাব নিকাশও। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকা দলটি এখন প্রস্তুতি নিচ্ছে পৃথক জোট গঠনের। এই লক্ষ্যে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলাপ আলোচনা ও মতবিনিময় শুরু করেছে জামায়াতের নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। তাই পরিস্থিতি বিবেচনায় ইসলামী দলগুলোর সঙ্গে আলাদা জোট করে নির্বাচন করা যায় কিনা সেই পরিকল্পনা করছে দলটি। এজন্য তারা ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই লক্ষ্যে গত 15ই আগস্ট থেকে এই পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেছে জামায়াত। এর মধ্যে চরমোনাই পীরে ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিসের 2 অংশ ও ফরায়েজি আন্দোলন উল্লেখযোগ্য। এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নেজামে ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফতে আন্দোলনের আমির আবু জাফর কাশেমি, জামিয়া মাদানিয়ার মুহতামি মনিরুজ্জামান কাশেমি, জনসেবা আন্দোলনের আমির ফখরুল ইসলাম সহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন জামায়াতের আমির। জামায়াতের নীতি নির্ধারকেরা বলছেন, মতের ভিন্নতা থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য চায় জামায়াত। দলগুলো এই প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছে। দলগুলোর সঙ্গে আলোচনা চলছে সম্পর্ক উন্নয়নে। সেখানে অন্য আলোচনার মধ্যে নির্বাচনের আলোচনাও আসছে। নির্বাচন করলে সবার সহযোগিতায় করা উচিত বলে মনে করছে সবাই। এ বিষয়ে সবাই গুরুত্বও দিচ্ছে, যদিও আলোচনার মধ্যেই এই প্রক্রিয়া সীমাবদ্ধ রয়েছে। চূড়ান্ত কোনো কিছু এখনো হয়নি। 1991 থেকে 1996 সালে এককভাবে অংশ নেয় নির্বাচনে জামায়াত ইসলামী। ওই 2 নির্বাচনে যথাক্রমে 12.1 এবং 8.6% ভোট পায় দলটি। 2001 থেকে 2008 সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে জামায়াত। এরপর নিবন্ধন হারানোর পর 2018 সালে বিএনপির প্রতীকে জামায়াতের প্রার্থীরা নির্বাচনে অংশ নেন। পরবর্তী সময়ে নানা কারণে বিএনপি জামায়াতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। গত 29 আগস্ট গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে জোট বিষয়ে বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের যে জোট ছিল আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগে অকার্যকর হয়ে গেছে। এটা এখন কোনো কাজ করে না। পরদিনই এক অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামের বাস্তবে কোনো দলীয় জোট নেই। বিএনপির সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক কেমন জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের কেন্দ্রীয় এক নেতা বলেন, বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতির কথা আমরা বলি না, আবার সম্পর্ক গভীর এটাও বলা যাবে না। আনুষ্ঠানিক বৈঠক না হলেও আমরা বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছি। জামায়াতের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা বলেন, জামায়াতের নেতাকর্মীরা গত 15 বছর যেই দলটির কাছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তারা এখন মাঠে নেই। সেই কারণে খুব সহজেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে স্বাধীনভাবে কার্যক্রম কর্মকাণ্ড পরিচালনা করছেন নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে নিজেদের অন্য মাত্রায় নিয়ে যেতে চান জামায়াতের নীতি নির্ধারকেরা। আগামী নির্বাচনেও এর প্রতিফলন দেখতে চান তারা। এই লক্ষ্যে কাজ করা হচ্ছে। জানতে চাইলে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, এককভাবে বলছি না, জোটগতভাবে বলছি না। কি করব পরিস্থিতি বলে দেবে। যদি জোট করা লাগে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জোট হবে, তবে এ সময় কিছু বলতে চাই না। শেখ হাসিনার বিদায়ে 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আল্লাহর রহমতে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। গোলাম পরোয়ার বলেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিজয়ের অন্যতম দাবিদার। মহান আল্লাহ আমাদের মুক্ত বাতাসে 16 বছর পরে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। বিগত আন্দোলনে যারা রক্ত দিয়েছে, যেসব শহীদদের স্বপ্নকে শক্তিতে পরিণত করে সবাইকে সঙ্গে নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানাই। তিনি বলেন, 2006 সালে 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে জালেম আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ভাইদের নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচারের জন্য এখনও হৃদয় কাঁদে। আমরা এই হত্যার বিচার চাই। জামায়াতের এই নেতা বলেন, বিগত সময়ে সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদের চিহ্নিত করে অপসারণ এবং অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। সীমাহীন লুটপাটের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারেক রহমানকে নিয়ে যা বললেন ফরহাদ মজহার। বাংলাদেশকে নতুন করে গঠনে তারেক রহমান নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার। সেই সঙ্গে নেতৃত্ব নিতে চাইলে সবার কথা শুনতে হবে এবং সমালোচনা করতে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। ফরহাদ মজহার বলেন, বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে, এটা আসবেই, আপনি একা ঠেকাতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের খুব আশা তারেক এই নেতৃত্ব দেবেন। যদি তিনি সেই নেতৃত্ব নিতে চান তাহলে আমাদের কথা শুনতে হবে, সমালোচনা করতে দিতে হবে। তারেক রহমান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেই সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করবেন না বলে জানান দিচ্ছেন। এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, এটা নানাভাবে তরুণদের আকর্ষণ করছে। তারেক রহমানকে আপনি পছন্দ করেন আর না করেন, তরুণদের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা আছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।